ও বন্ধু হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেখো ভাই, ও ভাই তোমাকে দেখার জন্য আইছি। কসাই কো আমার মতো কালো চেহারাওয়ালা লোক এই দেশে নাই। আমার চেহারা কুশ্রী কালো, স্মৃতি নাই, মায়া নাই। আমারে দেখার জন্য তুমি কেন পাগল হয়ে গেলা? লোকটা ডাক দেখ, ওই মূসা আলাইহিস সালাম ডাক দেখো ভাই, কেন পাগল হয়েছে রে এখন বলা যাবে না, সময় হলে বলবো। কসাই কয় ঠিক আছে, দেখো তুমি। মূসা আলাইহিস সালাম সারাদিন পর্যন্ত লোকটার দিকে তাকিয়ে রইলেন। সন্ধ্যাবেলায় কসাই গোশত বিক্রি করে বাড়ির দিকে চলে যায়। অল্প একটু গোশত মায়ের জন্য নিয়ে বাড়িতে যায়। বাড়ির দিকে রওনা করছে। ওই মূসা পয়গম্বর কসাইয়ের সামনে যায়, কো ভাই কই যান গো? বাড়িতে যাই, আপনারা দেইকা তৃপ্তি হয় নাই, মন চাইতেছে আরো দেখার জন্য আমি আপনার বাড়িতে যাব। মূসা আলাইহিস সালাম যখন বলছে বাড়িতে যাব, কসাই বলে ঠিক আছে চলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম কসাইয়ের বাড়িতে গেল। কসাই মূসা নবীরে চিনে না। কসাই মনে করছে কোনো আলেম হবে, মসজিদের কোনো ইমাম হবে, এই জন্য লোকটারে ঘরের কোণার মধ্যে চকির মধ্যে বসায় রাখছে। বসায় রাইখা গো হুজুর আপনি বসেন, আমি রান্না বসাইছি। কসাই গোশত নিচে রান্না বান্না করছে, নিয়ে গোশতর থেকে একটু গোশত লিকুইড করে মার কিনারে যায়, মারে খাওয়ায়। মা এক এক ডোব গোশত খায় আর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জানায়। মা কিছুক্ষণ খাইছে, খাওয়ার পরে ইশারা দিতেছে মুখ ধোয়া দাও, খামো না। আল্লাহু আকবার। কসাই তার মায়ের মুখ ধোয়া দিছে কাপড় দিয়া, আল্লাহু আকবার ডাইকা রাখছে। মা দু হাত বাড়ায় আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ মাবুদ গো, অনেক দিন পর্যন্ত আমার মন চাইছিল গোশত খাওয়ার জন্য, কিন্তু আমার জবান বন্ধ, কথা বলতে পারি না। আজকে আমার ছেলে স্বেচ্ছায় গোশত এনেছে, গোশত পাক করে আমারে খাওয়াইছে। আল্লাহ আমার ঘরে তোমার নবী মূসা পয়গম্বর বসা, আমার ছেলে মূসা নবীরে চিনে নাই। পয়গম্বরের মুখে খাবার না দিয়া আমি মায়ের মুখে আগে খাবার দিছে। আল্লাহ গো আমার সন্তানরা তুমি মাফ করে দাও, আর হাসরের ময়দানে আমার সন্তানকে মূসা নবীর সঙ্গে হাসর করিও। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মহিলা দোয়া করতে দেরি, মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। মহিলার দোয়া যখন কবুল হয়ে যায়, মূসা আলাইহিস সালাম আল্লাহু আকবার করে চিল্লান দেয়। কসাই কো হুজুর আপনি চিৎকার দিলেন কেন? তোমার মা এমন দোয়া করছে, দোয়াটা করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। লোকটা ডাক দেখো, আমার মা তো জুবান বন্ধ, কথা বলতে পারে নাই, দোয়া করলে মনে মনে করছে, আপনি শুনলেন কেমনে? মূসা আলাইহিস সালাম ডাক দেখো, বাবা তুমি আমারে চিনো নাই, আমি আল্লাহর পয়গম্বর জমানার নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহ আমার কানের মধ্যে পয়গম্বরে মাইক্রোফোন লাগায় রাখছে, আমি দূরের জিনিসও শুনতে পাই, আল্লাহ আমারে শোনায়। তোমার মা গোশত খায় এমন খুশি হইছে, দোয়া করছে, দোয়াটা করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আল্লাহ তোমাকে মূসা নবীর সঙ্গে জান্নাত দিবে। জোরে বল আল্লাহু আকবার। এ বন্ধু বলতে চাইছিলাম, এটাই মা বাবার দোয়া, এটাই মার দোয়া, এটাই মার দোয়া। আল্লাহু আকবার। আল্লাহ 2009 সনে আমার পরিষ্কার মনে আছে, 2009 সনে আমি হজে গেলাম আমার মায়ের নিয়ে। ডিসেম্বর মাসের 1 তারিখ আমাদের ফেরত ফ্লাইট ছিল। ডিসেম্বরের 1 তারিখ আসছি, আল্লাহু আকবার। আয়সার পর 4 তারিখ ছিল আমার মাহফিল ব্রাহ্মণবাড়িয়াতে। 4 তারিখ মাহফিল ছিল, ডিসেম্বরের 4 তারিখ ব্রাহ্মণবাড়িয়া মাহফিল। তো ওই দিন ঢাকা শহর সারা বাংলাদেশ হরতাল। কেন হরতাল? ওই দিন আওয়ামী লীগ গভর্নমেন্ট ঢাকা সিটিরে 2 ভাগ করছিল 9 সালে, ডিসেম্বর মাসে। 10 সালে, হ্যাঁ 10 সালে না কয় সালে পুরা মনে নাই। আমি হজ থেকে 1 ডিসেম্বর আসছি, 4 তারিখ আমি সিলেট যাচ্ছি। যাওয়ার পথে এদিন হরতাল চলছে। কেন? ঢাকা সিটিকে উত্তর দক্ষিণ করে 2 ভাগ করা হলো কেন? ঢাকাকে 2 ভাগ করা হলো কেন? এই জন্য বিএনপির জোট হরতাল ডেকেছিল। হরতালের মধ্যে রোডঘাট ফাঁকা, আমার ড্রাইভার স্পিডে গাড়ি চালাইছে সিলেট রোডে। ইটাকলা একটা জায়গা আছে নরসিংদী, ইটাকলা যখন গেলাম, হঠাৎ করে সাইড রোডের থেকে একটা বটবডি এসে উঠে গেছে রোডে। এখন ড্রাইভার কত, হুজুর চোখ বন্ধ করেন, এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। আমার গাড়ি 120-এ আর 20 হাত দূরে আইসা স্পিডে উঠে গেছে। আমি গাড়ি কন্ট্রোল করলে পোল্টি খাবে গাড়ি, আর কন্ট্রোল না করলে ওইও মরবে, আমি মরবে, যেটাই হোক একটা হবে। চোখ বন্ধ করেন। আমরা 4 জন ছিলাম, চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা পড়তেছি। গাড়িটা আমি স্পিড কমানোর কারণে বডিটা পার হয়ে গেছে, কিন্তু হালকা একটু ড্রাইভটা ঘোরানোর কারণে 3টা কড়ি গাছ ভেঙ্গে
3টা রেন্টি গাছের চারা ব্যাঙ্গে ও ইটা গলার পরে এক জায়গার মধ্যে নরসিংদীতে গাড়ি যায় 20টা পোল্টিকায় এই করি গাছের বাইঙ্গা পোল্টিকায় যায় নিচে পড়ছে। আল্লাহু আকবার। এরপরে বোনার যায় সব ওই জ্বালা খেতে ইরিদানের জ্বালা খেতের মধ্যে বোনার সহ গাড়ায় গেছে, গাড়ি ব্যাঙ্গে চোরমার হয়ে গেছে। আমি এর 3 দিন আগে হজ থেকে আসছি, তাও মাকে নিয়ে হজ থেকে আসছি। তা আমার মা তসবিহ পড়তেছে, তসবিহ পড়তে পড়তে ঘুমায় পড়ছে, যায় না মাঝে ঘুমাইতেছে, স্বপ্ন দেখে যে আমার ছেলের গাড়িটা ঘুরতেছে। আল্লাহু আকবার। তা আমার মা বলতেছে এই গাড়ি থাম থাম, তোর ভিতরে আমার ছেলে বসে রয়েছে। পরে দেখছে গাড়িটা থামছে, সাথে সাথে আমার ওয়াইফ রে বলতো, বউ আমার অলিউল্লাহর একটু ফোন দেওছে, সে কোথায় আছে, আমি এরকম খারাপ স্বপ্ন দেখলাম কেন, দেখতেছি তার গাড়িটা ঘুরতেছে। এরপর আমার ওয়াইফ আমার ফোন দিতেছে, যখন ফোন বাজতেছে তখন বাম পকেটের মধ্যে আমার মোবাইলটা, সিমেন্সের সেট, আগের দিনের ওই ডান্ডিওয়ালা সেটগুলো ছোট সিমেন্সের, এটা রিং রিং বাজতেছে। এখন আমি কি মোবাইল ধরবো না আমি কানবো, কারণ আমি তো স্পট ডেড হওয়ার কথা। হাজার হাজার মানুষ ইটাকলা বাজার থেকে ডেড বডি উদ্ধার করার জন্য আইতেছে, অথচ গাড়িটা মুয়ার মতো ব্যঙ্গে চুরমার। আমরা গাড়ির মধ্যে সম্পূর্ণ 4 জন অক্ষত আছি, যেরকম আল্লাহু আকবার। আমাদের কিছু হয় নাই। রিংটা যখন আমি ধরলাম, ধরে দুমোর উপর দন বেলতেছি আর বলতেছে হ্যাঁ বলো। মা বলতেছে বাবা আমি বউয়ের ফোন দিয়ে মোবাইলটা ধরতে বলছি, তোমার কি কোনো সমস্যা, তোমার কি কোনো সমস্যা? তখন আমি কি বলবো বলেন, সমস্যা মানে কি? নির্ঘাত মৃত্যুর থেকে আমি বাঁচছি। 20টা পোল্টি দিয়ে গাড়ি যায়া ইরিদানের জালাকেত, সাইফুর রহমান যখন রুট করছিল, 2 পাশে যে খাল খনন করছে, মাটি উঠাইছে, সেই গর্তের মধ্যে ইরিদানের জ্বালা ফালছে নরসিংদীর মানুষ, সেই জালাকেতের মধ্যে যে বোনার সদ্যা সব গাড়ায় গেছে। সেখানে বোনারের তলে বৈশা আমি রিসিভ করি, আর মা বলে তোমার কি কোনো সমস্যা বাবা? আমি দেখছি তোমার গাড়িটা ঘুরতেছে, যেরকম আল্লাহু আকবার। তখন আমি বললাম মা আলহামদুলিল্লাহ, তোমার দোয়ার বরকতে নিশ্চিত মৃত্যুর থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে, যেরকম আল্লাহু আকবার। এরে বলে মা, একে বলে মা, নির্ঘাত মৃত্যুর থেকে আল্লাহ হেফাজত করবেন মায়ের দোয়ার বরকতে। আজকে টাইমের উপর ওভার টাইম করো সন্তান, কিন্তু সুখ নাই সংসারে, দোকান বাকিতে শেষ করতে পারো না, কর্জ ঋণ শোধ করতে পারো না, বরকত নাই, মার খেদমত করো না। শ্বশুর বাড়িতে গেলে ফল ফুলের অভাব নাই, মায়ের জন্য এক আলি কমলা নিতে তোমার সাহস হয় না, কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মহব্বতের সাথে লা ইলাহা